বন্ধুরা, আমরা যারা এক্সেলে কাজ করি এখানে অনেক সময় অফিসিয়াল প্রয়োজন হয়ে পড়ে যে বিভিন্ন কোটেশন কালেক্ট করা হয় ভেন্ডর থেকে, যে এখান থেকে লোয়েস্ট কোটেশন কে দেছে সেটা সিলেক্ট করার জন্য আমরা যদি ম্যানুয়ালি অনেক প্রোডাক্টের তথ্য ম্যানুয়ালি করতে চাই তাহলে অনেক সময় লেগে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি খুব সংক্ষেপে যে আমাদের যে কোটেশনটা সাবমিশন করছে এখান থেকে লোয়েস্ট কত এবং সেইটার ভেন্ডরকে এটা যদি বের করতে চাই তাহলে আমরা খুব সহজে ফর্মুলা দিয়ে বের করতে পারি। সেটার জন্য প্রথমে যেটা করতে হবে আমাদেরকে মিনিমাম প্রাইসটা বের করতে হবে। তো মিনিমাম প্রাইসটার জন্য আমরা প্রথমে ইকুয়াল MIN মিনিমাম এখানে ট্যাব দিয়ে আপনার রেঞ্জটাকে সিলেক্ট করে দিবেন। যেহেতু তিনটা ভেন্ডরের কাছ থেকে আমি পেয়েছি, এখানে অসংখ্য ভেন্ডর হতে পারে, আপনি রেঞ্জ সিলেক্ট করে এন্টার দিবেন। দেখেন এখান থেকে যে লোয়েস্ট রেট সেটা কিন্তু অটো সিলেক্ট হয়ে গেছে। সেমভাবে আমি ড্র্যাগ করে দিলাম, এখানে আমাদের লোয়েস্ট যে প্রাইস সেটা চলে আসলো। এখন আমাদের বিষয় হচ্ছে ভেন্ডার সিলেকশন, যে এই লোয়েস্ট রেট যেটা দেছে এটা কোন ভেন্ডার দিছে। সেটার জন্য আমরা কি করব, ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে ইন্ডেক্স, আমরা ইন্ডেক্স ফর্মুলা ব্যবহার করব। ইন্ডেক্স আমাদের কে দেছে ভেন্ডর ABC দিব। এটাকে আমরা F4 কিবোর্ডের F4 একবার প্রেস করব, করে লক করে দেব, কমা দিব, এরপরে আমরা 0 দেব, এরপরে কমা দেব, এরপরে ম্যাচ MATCH ম্যাচ দিলেই এই যে MATCH দিলে চলে আসলো। ম্যাচ ফর্মুলা দেব। ম্যাচ ফর্মুলা হচ্ছে আমাদের লোয়েস্ট যে রেট এটা হচ্ছে G5 আছে। ম্যাথ ফর্মুলায় যে মনে রাখবেন, ম্যাথ ফর্মুলায় যে প্রথমে আমাদের দিতে হবে মিনিমাম যে রেটটা সাবমিট করছে সিলেক্ট করছি আমরা সেটা, কমা, এবার মিনিমাম রেঞ্জ যেটা সেই রেঞ্জটাকে সিলেক্ট করে কমা 0 দেব, এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ দেব। যেহেতু দুইটা ফর্মুলা দুইটা ব্র্যাকেট ক্লোজ দেব, দিয়ে এন্টার দেব। দেখেন আমার এখানে কিন্তু লোয়েস্ট যে ভেন্ডরের নাম চলে এসেছে। এখানে আপনার যে কোনো ভেন্ডরের নাম আপনি দিতে পারেন, আমি ABC দিয়ে বুঝাইছি। এটা যদি ড্র্যাগ ডাউন করি দেখেন লোয়েস্ট প্রাইস কে দিছে, এই কত দিছে কোন প্রোডাক্টের, এবং সেটার লোয়েস্ট ভেন্ডর কে। এভাবে আমরা খুব সহজেই লোয়েস্ট প্রাইস এবং সেটা কোন ভেন্ডর দিয়েছে সেটা আমরা চাইলেই ফর্মুলা দিয়ে বের করতে পারি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।